পরিপূর্ণভাবে যদি উযু আমরা করতে চাই, রাসূলের সুন্নাহ মুআফিক যদি আমরা উযু করতে চাই, সর্বপ্রথম আমরা কি করতে লাগবো? হাত ধুইতে লাগবো। হাত আমরা ধুইতাম অতখান, প্রথমে ধুইতাম ডান হাত 3 বার, এরপরে আমরা বাম হাত ধুইতাম 3 বার, এরপরে আমরা কুল্লি করতাম। আর ও কুল্লি করতে গিয়ে আমরা একটা ভুল করি, ও ভুলটা আমি আপনার সামনে তুলিয়া ধরতাম চাই। এই ভুল করতে গিয়ে আমরা যারা গোয়া খাই না নি, আমরা যারা গোয়া বেশি খাই দেখবা দাঁতর সিফার মধ্যে হামাই যায়। তে ও কুল্লি করতে সময় আমরা ভালোভাবে কুল্লি করতাম, কিলা করতাম? গড়গড়া করলিতাম। গড়গড়া যদি করিলাই আমরা দাঁতর সিফার মধ্যে তা গোয়া আছে সব বারুইয়া যাইব কি। আর যদি আমরা দাঁতর সিফার মধ্যে যদি গোয়া থাকে, আমরা যখন নামাজের মধ্যে লাগবো তখন কি করবো? ও গোয়ার ভাই আমরা খেয়াল যাইব কি। আর নমাজও লাগিয়া যদি গোয়ার ভাই যদি খেয়াল যায়, ভাই হল জানিয়া রাখিও আপনার নমাজ হইতো না। গর থেকে আমরা ভালোভাবে কি করতে লাগবো? আমরা কুল্লিটা করতে লাগবো। 3 বার আমরা গড়গড়া করে কুল্লি করতাম। আর ও সামনে রমজান মাস, আর রমজান মাসের মধ্যে গড়গড়াটা না করে হইল গিয়াওয়ালা। কারণ কিতা? কারণ আখতা পানি ভিতরে যাইতে কি পারে, ও তার লগে গড়গড়া না করাটা ওয়ালা রমজান মাসের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা এক আল্লাহ পাকের ইবাদত করতাম। এরপরে আল্লাহ কইতরা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করো, আমার লগে খেউরের শরীক করিও না, আমার লগে শিরকি করিও না। এরপরে আল্লাহ কইতরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমাদের মা এবং বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। দেখো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা সর্বপ্রথম তুমি তার আমার ইবাদত বন্দেগী করো। ও আল্লাহর বান্দা হল জীবনে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে দিছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ফরমাইতরা, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা আমি জিন জাতি এবং ইনসান জাতিরে পয়দা করছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। তে আল্লাহর বান্দা হল আল্লাহ রব্বুল আলামিনে পয়দা করছেন জিন্নাত এবং ইনসান, মানে আমরা মানব জাতিরে পয়দা করছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। গতিকে আল্লাহর বান্দা হল আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের ইবাদত করতাম। ও আল্লাহর বান্দা হল আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকি সব শ্রেষ্ঠ ইবাদত হইল গিয়া নামাজ। কোনটা? নামাজ সব থাকি শ্রেষ্ঠ ইবাদত। যে জায়গার মধ্যে আমরা নামাজ পড়িতাম ওই জায়গার মধ্যে আমরা বর্তমানে বুয়াত। তো আল্লাহ পাকের দরবারের সব থাকি শ্রেষ্ঠ ইবাদত হইল গিয়া নামাজ। আর আল্লাহ কুরআনের মধ্যে কইতরা তুমি তা আমার ইবাদত বন্দেগী করো। তো এই নামাজ আমরার উপরে আল্লাহ পাকে ফরজ করছেন, অক মুতাবিক আমাদের উপরে আল্লাহ পাকে ফরজ করছেন। এখন আমরা খারা নমাজ পড়িতাম, আমরা অনেক সময় তো আমরা কিছু ভাই আনতে আমরা নমাজ পড়ি না। ও নমাজ সম্পর্কে কিছু মাতিমু, আর মা এবং বাবার খেদমত সম্পর্কে কিছু মাতিমু। তো এই নামাজ যদি আমরা পড়িলাই, ও আল্লাহর বান্দা হল জীবনে যদি আমরা নামাজ পড়িলাই, আমরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাব। আর আল্লাহ যাতে কাল কিয়ামতের ময়দানও আমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবা। সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে হইলে সর্বপ্রথম আমরা পবিত্র হইতে লাগব। আমরা প্রথমে কি করতে লাগবো? নামাজ পড়তে হইলে আমরা উযু করতে লাগবো। এখন উযু আনা পড়িয়া যদি আমরা নামাজ পড়িতে নামাজ হইব নি? কইছান নামাজ হইতো না। গতিকে আমরা সর্বপ্রথম উযু করতে লাগবো। উযু এখন করতে হইলে আমরা কিভাবে করতাম আপনারা সবে জানা সত্ত্বেও কোনো সময় আমরা মানুষে ভুল করিলাই। উযু আমরা কেমনে পড়িতাম আমরা সবে জানি, সবাই মুক্ত বিয়ানে মেসাবর কাছে আমরা পড়িছি উযুর মাঝে কত ফরজ? 4 ফরজ নাই সাহাব হল। কিছু মাতিলে আমি আরাম পাইমু, কিছু মাতিবানি? আলহামদুলিল্লাহ। তো উযুর মাঝে হইল গিয়া 4 ফরজ। 1 নম্বর হইল গিয়া কিতা? মুখ মন্ডল দোয়া। ও আমি যেটা কই আপনারা এটা সব জানেন। ও আমি যেটা মাতি আর আপনারা সম্মুখে, ও আমার মাতর উপরে যদি আপনারা যদি আমল করিলেন আপনারা দুনিয়ার মধ্যেও সুখী হইবা এবং আখিরাতের মধ্যেও সুখী হইবা। এখন হইল গিয়া উযু আমরা পড়িতাম কিলাম? উযুর মাঝে ফরজ হইল 4টা। 1 নম্বর হইল গিয়া আমরা মুখ মন্ডল ভালোভাবে দৌত করতাম। এখন আমরা কতখান দইতাম?
খোফালোর চুলর গুড়ি থেকে লইয়া খটার নিস্তক পর্যন্ত এক খানর লতি থাকি দুসরা খানর লতি পর্যন্ত আমরা সমস্ত মুখটা আমরা ভালোভাবে ধুইতাম। আমরা কিতা করতাম? ভালোভাবে সমস্ত মুখটা আমরা ধুইতাম। অনেক সময় আমরা কিতা করি? উড়াউড়ি করে কিতা করি? উজু করি। যদি সুতা পরিমাণ যদি চুল পরিমাণ যদি একটা জায়গা যদি শুকনার হয় আমরা উজু হইতো না, ওটার লই আমরা ধীরে স্থিরে উজু পড়িতাম। আমি মাতি আর মানে আপনারা বুঝাইবার লাগে, আপনারা সবে জানোই নি তা, এরপরে আমি মাতি আর হয়তো অনেকে মানে জানোই না আর কেউ জানোই জানিও ভুল করুন। তে আমরা যদি উজু হয় না তে আমরা নমাজ হইতো না, ওই বলে চাবকর হইতো না। ওটার লগে উজুর মাঝে 4 বছর 1 নম্বর হইলে গিয়ে আমরা মুখমণ্ডলটা আমরা ভালোভাবে ধুইতাম। এরপরে 2 নম্বর হইলে গিয়া কিতা হাত ধুইতাম। 1 হাত না 2 হাত হইন যায় চাবকর, 2 হাত ধুইতাম আমরা। 2 হাত ধুইতাম কতক্ষণ পর্যন্ত? খনি পর্যন্ত। প্রথমে ডান হাত, এরপরে আমরা বাম হাত ধুইতাম। এরপরে আমরা 3 নম্বর হইলে গিয়ে আমরা মাথা মুসাহ করতাম। 4 নম্বর কিতাম পাও ধুইতাম। 1 পাও না 2 পাও? বলে 2 পা ধুইতাম। কতক্ষণ পর্যন্ত? বলে পানি 1 পর্যন্ত আমরা ধুইতাম। এখন আপনারা কইবা আমরা এখন উজুর শুরুতে আমরা কবজা পর্যন্ত ধুইখেনে ইটা দোয়া হইল গিয়া সুন্নত। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দা হল জীবনে মা এবং বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দা হল মা এবং বাবার ভাই, মা এবং বাবার মুখে দিয়া যদি মায়ার নজরে এক মর্তবা যদি চাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম মায়া আমলের মধ্যে মকবুল 1000 সওয়াব আল্লাহ দিলেন। সুবহানাল্লাহ। মার বাবার মুখে দিয়া যদি মায়ার নজরে এক মর্তবা যদি চাইন, বুধবাইত্রানি কত বড় ফজিলত, আল্লাহ মকবুলে 1000 সওয়াব দিলেন। গত থেকে আমরার মায়ের ভাই আমরা মায়ের নজরে চাইতাম। আমরার মা বেমার পড়ছেন, আমরা খেদমত করতাম, ঔষধ আনিয়া দিতাম। আমরার মা বেমার পড়ছেন, আমরা খেদমত করতাম। ও বাইরে আমরা যখন বেমার পড়ছি আমরার জন্য আমরার মায়ে কত খেদমত করছেন। ও আল্লাহর বান্দা করলে মা বাবারে কষ্ট দিও না, মার বাবার দোয়া লো। মার বাবার দোয়া যদি তুমি লইতে পারো বাইরে তুমি আল্লাহর ওলি হই দিবা, আল্লাহর মাহবুব বান্দা বনি দিবা। গতি আল্লাহর বান্দা হল মার বাবার খেদমত করলে, মার বাবার খেদমত করলে তুমি ভাইবা জান্নাত। আর মার বাবা যদি তুমি খেদমত করো না বাইরে কষ্ট দেও তুমি ভাইবা জাহান্নাম। ও আল্লাহর বান্দা হল যারা মার বাবা বাঁচিয়া আছেন আপনারা মার বাবার খেদমত করবা, মার বাবারে কষ্ট দিবা না। আর যারা মার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই কবরের মধ্যে গেছেন কি আপনারা মার বাবার জন্য দোয়া করবা। আর মার বাবার কবরের মধ্যে গিয়া মার বাবার জিয়ারত করবা। ও আল্লাহর বান্দা হল যদি আপনি যদি প্রতিদিন পারেন না জিয়ারত করতা, সপ্তাহে 1 দিন আপনার মার বাবার জিয়ারত করবা। ও আল্লাহর বান্দা হল আমরার জন্য আমরার মার বাবা কষ্ট করছেন, আর আমরা এখন আমরার মার বাবার জন্য আমরা দোয়া করি। এই দোয়া করবা, এই দোয়া দিয়া রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াল্লাহ আমরারে যারা আমরারে জেলা খান আমরা যখন ছোট্ট ছিলাম আমরার মার বাবা মায়া মোহব্বত করছেন, আল্লাহ ওয়ালা খান আপনি ওয়ালা আমরার মার বাবার জন্য মায়া মোহব্বত খান করিও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আল্লাহর বন্ধ বলতে আমি শেষ করে লিতাম। আপনারা সিন্নি হয়ে গেছে না নি হয়ে গেছে না? আপনারা সিন্নি খাই লিবা, আপনারা যারা বারে আসুন আইকা ফোটাফোট আইকা। আর আমি আপনারা সামনে কিছু আলোচনা করছি, আমার মাথা কথার মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়
প্রথমে আপনারা মাফ দিবা, এরপরে আল্লাহ পাকে আমারে মাফ দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مليك الله গভীর রাইতে আল্লাহ আল্লাহ রহমান রাহিমিন আসমানুন নিসার জমিনুর সে আল্লাহ মাত্তাকিনি মুকাররমার গুনাহগার নাই আল্লাহ। ও আল্লাহ জীবনে কত গুনাহ করছি আল্লাহ, যার কোনো সীমা নাই রে আল্লাহ। আল্লাহ জীবনে যত গুনাহ করিলিছি আল্লাহ সমস্ত গুনাহর উপরে তওবা করি। আর আল্লাহ আমরা যত হাত বাড়াইছি রে আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের গুনাহরে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন মালিক আল্লাহ আল্লাহ আমাদের মা এবং বাবারে মাফ ফরমাও আল্লাহ। যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরের মধ্যে আল্লাহ মেহেরবানি করিয়া তাদের মা এবং বাবার কবরগান জান্নাতের বাগান বানাও আল্লাহ। আমরা জিন্দেগান মা এবং বাবার হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ। আমাদের বেমারি হলোর বেমার দিয়ে শিফা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা অভাবী হলোর অভাব নাটনে দূর করে দাও আল্লাহ। ও আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ দেশে বিদেশে তো মুসলমান হল আসুন আল্লাহ তামাম রে আপনার যাতে হেফাজতে রাখে রে আল্লাহ। আল্লাহ খাস করি আল্লাহ এই মাহফিল খান রে আপনার যাতে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিল খানটা আমাদের প্রত্যেকের জন্য কাল কিয়ামতের ময়দান নাজাতের উসিলা বানাইয়া উঠাইও রে আল্লাহ। আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়ে আল্লাহ আল্লাহ তোমার যত বান্দা বান্দে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকরে মাফ করে দাও, প্রত্যেকের সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। আর রহমান রাহিমিন আল্লাহ এই হামসার সমস্ত মুর্দে গান রে মাফ করে দাও। এই এলাকার মধ্যে যত আউলিয়া কেরাম ওগুলা শুনাল্লাহ প্রত্যেকের দরজা হাত রে বুলন করে দাও আল্লাহ। জান্ডির সাবর হায়াতে তৈবা দান ফরমাও। আর রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা যত বুজুর্গানে দিন হল দুনিয়ার মধ্যে আসুন আল্লাহ তামামর হায়াত রে বাড়াই দাও আল্লাহ। যারা জমিন থেকে বিদায় নিয়েছেন কি আল্লাহ তামামর দরজা হাত রে বুলন ফরমাও আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ। আল্লাহ আমরা যতই হাত বাড়াইলাম রে আল্লাহ আল্লাহ আমরা খার মনো কুন্নে কাশা আছে আল্লাহ আপনার বালা জানা আছে রে আল্লাহ। আল্লাহ আমরা মনের মধ্যে যত আশা উম্মীদ আছে আল্লাহ জায়েজ তরিকায় পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।